আল্লাহর বান্দারা, ও মুসলমান, একটু কান ফেলে শুনবেন ভাই। আজকে আমাদের সন্তানরা আমাদের খেদমত কেন করে না? তিনটা কারণে সন্তানরা আমাদের খেদমত করে না। এক নাম্বার কারণ, এই সন্তান যখন দুনিয়াতে আসে, এই সন্তানকে কোরআনের জ্ঞান আমরা দিই না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান পেটে আসার আগেই আমাদের মা বোনেরা নিয়ত করে কয়, আমার সন্তানকে এসপি বানামো, আমার সন্তানকে ডিসি বানামো, আমার সন্তানকে বড় অফিসার বানামো। ও মা, তোমার সন্তানকে যদি কোরআনের জ্ঞান তুমি না দাও, এই সন্তান কোনো সময় পিতামাতার আদব রক্ষা করবে না। এই সন্তান কোনো সময় পিতামাতার সাথে ভালো আচরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? ম্যাডাম গো, আজকে আমাদের সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান দিই না। বিএ পাস করাই, এমএ পাস করাই, কিন্তু কোরআন শিক্ষা দিই না ভাই। মসজিদে গিয়ে নামাজ পড়বে, সূরা ফাতিহা বলবে, সূরা ফাতিহা বলতে পারে না, এমন শিক্ষিত আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? ম্যাডাম, আমার সন্তানকে ধর্মীয় জ্ঞান, ইসলাম শিক্ষা দেওয়া হয় না ভাই। আমাদের সন্তানকে বুঝ না হইতেই আমাদের মা বোনেরা ওই যে কেজি বিজি স্কুলে নিয়ে যায় সকালবেলায়। কথা বলেন ঠিক কিনা? যে স্কুলে নিয়ে যাওয়ার পর সর্বপ্রথম তাকে সবক দেওয়া হয়, ড্যান্সের সবক দেওয়া হয়, নাচ গানের সবক দেওয়া হয়, গানের তালে তালে তাদেরকে ড্যান্স দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আপনার সন্তান যদি কোরআনের জ্ঞান না থাকে ভাই, আমাদের সমাজের মধ্যে কিছু ইমানদার দেখা যায়, তারা বলে কোরআনের প্রচুর দাম, কোরআনের প্রচুর দাম, কোরআনের খুব মান। এই কোরআন যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যে ব্যক্তি শিক্ষা করবে তার দাম আল্লাহর কাছে কম না বেশি? এ বাজার, এইটা শুধু মুখের মধ্যে রাখছি, অন্তরের মধ্যে রাখি নাই ভাই। যার কারণে আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান দিই না। যেই বেচারা বলতেছে কোরআনের এত দাম, ওই বেচারার একটা সন্তান আছে, আপনি যে বলবেন আপনার সন্তানকে মাদ্রাসায় দেন অথবা কোরআনের শিক্ষা দেন, বলবে আমার সন্তানকে তো দিমু না, আমি সন্তানকে স্কুলত পড়া। অথচ ওইটি বলতেছে কোরআনের প্রচুর মান, কোরআনের প্রচুর দাম, কিন্তু তার সন্তানকে কোরআনের জ্ঞান দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান কোরআনের জ্ঞান যখন না পাবে, বড় হওয়ার পরে পিতামাতা তো বৃদ্ধাশ্রমে রাখবেই। বড় হওয়ার পরে পিতামাতার সাথে ভালো আচরণ করবে না তো, কারণ আপনার সন্তানকে আপনি মানুষ বানান নাই। শুধু জন্ম দিলেই মানুষ হয় না, শুধু জন্ম দিলেই মানুষ হয় না, সেই সন্তানকে ধর্মীয় শিক্ষা, সুশিক্ষা দিলে কে মানুষ বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানদের প্রচুর ধর্মীয় জ্ঞান থেকে অনেক দূরে সরে গেছে। ধর্মীয় জ্ঞানের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। বিশেষ করে মা বোনেরা আমাদের সন্তানদেরকে মানে কোরআন শিক্ষা দেওয়ার যে একটা চিন্তা চেতনা, এটা নাই বলতে চলে। নুরানি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, নুরানি প্রতিষ্ঠান। আপনার সন্তানকে নুরানি দিবেন। একটা সন্তান আপনার 4-5 বছর বয়সী 4টা হাদিস মুখস্থ, সূরা ফাতিহা মুখস্থ, দরুদ শরীফ মুখস্থ, দোয়া মাসুরা মুখস্থ। আপনি নিজেই জানেন না যে অতগুলো দোয়া, অতগুলো হাদিস মুখস্থ আপনি নিজেও বলতে পারবেন না, অথচ আপনার বয়স 60 বছর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কারণ আমাদের সন্তানরা আমাদের সাথে ভালো আচরণ করে না। তার এক নাম্বার কারণ কি? এক নাম্বার কারণ আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান দিই নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কোরআনের জ্ঞান যদি না দিই ভাই, এই সন্তান কিন্তু আমাদের পক্ষে কাজ করবে না, আমাদের সাথে ভালো আচরণ করবে না। 2 নাম্বার কারণ ভাই, আমরা যে সন্তানগুলো দুনিয়াতে বিয়া শাদী করাই, এই বিয়া শাদী করানোর কারণে দেখা যায় আমরা ধর্মীয় কোনো মেয়ের সাথে বিবাহ শাদী করাই না, খালি আমরা বাড়িঘর দেখি, অট্টালিকা দেখি। কথা কন না কে? ছেলে বিয়ে করানোর জন্য নেককার মেয়ে খুঁজি না, খালি খুঁজি কার বাড়ি দোতলা, কার সম্পদ বেশি। কথা কন না কে? এই চিন্তা চেতনা আমাদের মধ্যে। ওই মেয়ে যদি ওই আপনার সন্তানের সাথে বিয়ে হওয়ার আগে যদি 6 বার কবুলও পড়া থাকে তাও সমস্যা নাই, ওর সম্পদ আছে কিনা খালি তাই দেখে। এরকম আছে কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলছেন, এ সাহাবী, আল্লাহর কাছে যদি মনোনীত তোমরা হইতে চাও,
তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো গো। মুসলমান বাবাজিরা, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা পিতা মাতার সাথে চরম খারাপ আচরণ। এ ভাই, আপনাদের পায়ে হাত ধইরা বলবো, মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের উদ্যোগে মাহফিল, আপনি নামাজ 5 ওয়াক্ত বান্দা পড়লেন, কিন্তু আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো না, আপনার বাবার সাথে সম্পর্ক ভালো না, আপনি আপনার মাকে দেখতে পারেন না, বাবাকে দেখতে পারেন না, এ গোছাই বাড়ির মুসলমান পায়ে হাত ধইরা বইলা যাইবা, আল্লাহ তাআলার কাছে মনোনীত যদি হইতে চাও, আল্লাহর কাছে যদি মনোনীত হইতে চাও, তোমার পিতা মাতাকে মহাব্বত করো। আপনার সন্তানকে যখন বিয়ে শাদী করাবেন, অবশ্যই ধর্মীয় একটা, অবশ্যই দিনদার মেয়ে দেখে করাবেন। সেটা আমরা খুঁজি, আমরা কিন্তু খুঁজি না, আমরা খুঁজি দুইটা জিনিস, একটা হলো সুন্দর আর একটা হলো অর্থ। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, 1 নাম্বার ধর্মীয় জ্ঞান, 2 নাম্বার বিয়ে শাদী করাইতে গেলে ধার্মিক মেয়ে দিকে করার লাগবে, 3 নাম্বার গুণ। ভাই, আপনার সন্তান কোথায় যায়, কোথায় ঘোরে, কার সাথে ওঠা বসা করে, ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। আপনি আপনার সন্তানকে কার সাথে বন্ধুত্ব করে, কোন দলের শ্রমিক, কোন দলের নেতা, কোন দলের সে কর্মী, এই জিনিসগুলো আপনাকে মহাক দেখতে হইবে। আপনার সন্তান বিড়ি খায়, সিগারেট খায়, আপনি জানেন না সিগারেট খেতে খেতে এখন গাঁজা চলে গেছে। কথা কন না কে? এ বাজার, সন্তান যদি মানুষ করতে চান মা, আপনাদের অগ্রাধিকার বেশি হইতে হইবে, সন্তান যদি ভালো বানাইতে চান, আমাদের মা বোনদেরকে অগ্রাধিকার বেশি দিতে হইবে। সন্তান যদি ভালো তৈরি করতে চান, মায়েদের গুরুত্ব বেশি থাকতে হইবে। এ মা, এ বোন, আপনার সন্তান যদি ভালো বানাইতে চান বোন, আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হইবে। আপনার মেয়ে কোথায় যায়, আপনার ছেলে কোথায় যায়, কার সাথে ওঠা বসা করে, কার সাথে ঘোরে, এইটা আপনার মাথায় রাখতে হইবে। কথা বলেন ঠিক কিনা? বেদন গো, আমাদের সমাজের মধ্যে অনেক সন্তানকে দেখা যায় মুরব্বীদের সামনে বিসমিল্লাহ ছাড়াই বিড়ি টানে। নাই, বিড়ি খাই তো খাই, আবার অনেক বয়স্ক লোকের কাছে কয় যে চাচা একটা ইয়া দেন, ম্যাচ দেন তো, কি কথা কন না কা? এরকম আছে কি নাই? মাঝে মাঝে আবার অর্ধেক খায়, আবার অর্ধেক দেয়ও। এটার কারণ কি? এটার কারণ হলো পরিবেশ। অকুনু মা'আস সাদিকিন, খারাপ ব্যক্তির সাথে ঘুরলে, বিড়িখোরের সাথে যদি বিড়িখোরের সাথে ঘুরলে সে বিড়িখোরি হবে। কথা কন না কা? এ মুসলমান, দুনিয়ার মধ্যে আমি আপনি যেইভাবে চলি, এই চলা কিন্তু আল্লাহর চলা নয়। আমার আপনার জীবনটাকে যদি আল্লাহর আদালতে গ্রহণযোগ্য করাইতে চান, আমার আপনার হায়াতটাকে যদি আল্লাহর আদালতে মনোনীত করাইতে চান, তাহলে আল্লাহর কথা মতো আমাকে চলতে হইবে, আল্লাহর কথা মতো ঘুমাইতে হইবে, আল্লাহর কথা মতো খাওয়াইতে হইবে, খাইতে হইবে। এ গোছাই বাড়ির মুসলমান, এই দুনিয়া নয়, এই দুনিয়াটা আজ আছে কাল নাই, এই দুনিয়ার নাম তাই। এই দুনিয়া কোনো চিরস্থায়ী নয়, কারণ আসমান জমিনের মধ্যে যা কিছু দেখি সমস্ত কিছুর মালিক একমাত্র আমার। আরো জোরে বলা যাবে না আল্লাহর নাম? আরো জোরে বলেন কে? তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূর্য চাঁদ, পৃথিবীতে দিবসে সে নেমে আসে রাত। মারহাবা বলেন। দিনের পরে রাত দেওয়ার মালিককে। এ যুবক ভাই, একদিন যদি সূর্য না ওঠে মানুষের বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, এই যে লাইট জ্বলে, লাইট, এই যে আলো পাইতেছেন ভাই,
এই আলোটা আপনার বাড়িতে এমনি এমনি আসে নাই, এই আলো নিয়ে আসার জন্য অনেক তার খরচ করা লাগছে, কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, নিজের টাকা দিয়ে তার কেনা লাগছে, নিজের টাকা দিয়ে মিটার কেনা লাগছে, তারপরে বাতি আপনাকে কেনা লাগছে, তারপরে আলো আপনার সামনে আসছে। একটু জবানটা খুলে বলবেন ঠিক কিনা? ম্যাডাম গো, শুধু তাই নয়, এই পর্যন্তই শেষ নয়। এ মুরব্বি, এই বাতি জ্বালাইতে যখন 30 তারিখ হয়ে যায়, তখন এই বাতির কোম্পানি থেকে আপনার কাছে একটা নোটিশ আসে। নোটিশ মানে 1 মাসের তুমি কি চালাইলা, এই চালানোর চার্জ বিল তুমি তাড়াতাড়ি পেমেন্ট করো। না দেয় না আপনাদের এলাকার? এই পল্লী বিদ্যুৎ যারা খচ্চর, কথা কয় না, কথা কন না গা, নিজের টাকাটা মিটার কিনে লাগানোর পরও নিজেই ভাড়া দেওয়া লাগে। মুরব্বীর আওয়াজ দেন না কে? কথা কি ঠিক কিনা? এই বাতি জ্বালানোর পরে যখন আপনাকে বিল দিতে হয়, গোসাইবাড়ির মুসলমান, শুধু তাই নয়, একটা মাসের বিলটা যদি আপনার বাকি পড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার লাইনটা কাটার সম্ভাবনা থাকে। একটু জবান দিয়ে খুলে বলতে হইবে, কথা বলেন ঠিক কিনা? ম্যাডাম গো, দুনিয়ার আলো পাওয়ার জন্য যেমন আপনাকে এত কষ্ট করতে হয় ভাই, অথচ আপনি প্রত্যেক দিন টনকে টন আলো আল্লাহর নেন। ওই দিন বিল দিছেন, কবে বিল দিবেন চিন্তা আছে? ম্যাডাম গো, একটা দিন যদি সূর্য না ওঠে মানুষের বিরক্ত হয়ে যায়, সূর্য কই। এ যুবক, সূর্য আছে, তোমাদের কাছ থেকে একটু আড়াল হয়ে থাকে ভাই। তখন সূর্য যখন না থাকবে তখন বোঝা যায় সূর্যর কি দাম, কথা বলেন ঠিক কিনা? ম্যাডাম গো, আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, দাঁত থাকতে কি বোঝা যায় না, দাঁতের মর্যাদা বলা যায় না। বাপ বেঁচে থাকতে বাপের মর্যাদা বোঝে না, মা বেঁচে থাকতে মার মর্যাদা বোঝে না। এ যুবক ভাই, আল্লাহ দিনের পরে রাত দেন, রাতের পরে দিন দেন। শুধু তাই নয়, তুমি আমি যে প্রত্যেকটা সেকেন্ড অক্সিজেন নিতেছি ভাই, এই অক্সিজেনগুলো যদি কিনে নেওয়া লাগতো, তাহলে আমার তোমার জমি বিক্রি করে তারপরও এই অক্সিজেনের মালিক হতে পারতাম। কোটি কোটি টাকা আমার আপনার খরচ হতো, কথা বলেন ঠিক কিনা? তার মানে সব কিছু আল্লাহর, সব কিছু কার? এ গোসাইবাড়ির মুসলমান, এ আটার চরের মুসলমান, সব জিনিসের মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে এই জমিনের উপরে ইবাদত করতে হইবে শয়তানের। কার করতে হইবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। এমন একটা কবরস্থানের মধ্যে বসবাস করি, আল্লাহু আকবার বলার সাহসটাও পায় না। এ যুবক ভাই, এই জবান দিয়ে কত স্লোগান দাও ভাই। কোরআনের বয়ান শোনার সময়, কোরআনের আয়াত তেলাওয়াত করার সময় যারা প্রকৃতপক্ষে ইমানদার তাদের অজান্তি তাদের জবান দিয়ে বের হইবে আল্লাহু আকবার। একটু জবান খুলে বলতে হইবে আল্লাহু আকবার। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ আদম জাতি, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, এ আদম জাতি, খবরদার খবরদার, তোমরা আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করবে না, শয়তানের ইবাদত করবে না। শয়তানের ইবাদত করলে তোমাদের জায়গা হবে জাহান্নাম। আর যদি শয়তানের ইবাদত না করো, আমি আল্লাহ তোমাদের জায়গা দিব জান্নাত। আল্লাহর ইবাদত করতে হইবে, শয়তানের ইবাদত করা যাইবে না। এ বাজান, ইবাদতের জায়গা কোথায়?
জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাল মাসাজিদাল্লাহ, মসজিদ কার ঘর? আর জোরে বলেন কার? গো, এই মসজিদ হইল আল্লাহর ঘর। কিন্তু বাংলাদেশের মধ্যে আর কোনো জায়গায় রাজনীতি থাকবা না থাক, মসজিদে গিয়ে খালি দলাদলি, ঠেলা ঠেলি, পেলা পেলি। আরো আসতে কন, আরো আসতে কন। নামাজ পড়ে না, তারপরও সে মসজিদের ইমাম সাহেবের দেখতে পারে না। নাই? ডাক দিয়া বললাম, এ ভাই, তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না, ইমাম সাহেবের দুর্নাম কেন কম? ডাক দিয়া বলে, ওর হাঁটাটাই কেমন জানি বেকা। ইউনুস বিন হাবিব যা বলবে প্রমাণ সহ। আমার মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, ওই এলাকার এক মহিলা এসে বলতেছে, ও বাজান, আমাকে বলতেছে, মানে বয়স্ক মহিলা বলতেছে, হামাগারে মসজিদের ইমাম সাহেবের আজান তোমার শুনবেরই মন চায় না। তো বললাম যে, কে আপনার সাথে কি জমি না কে চাল? বল না, আমাকে দেখবেরই মন চায় না। কতক্ষণ এরকম লোক আছে কি নাই? নামাজ পড়ে না অথচ মসজিদের ইমাম সাহেবকে দেখতে পারে না, এমন বেঈমান আছে কি নাই? এ বাজান, ওই রকম বেঈমানের গুণ হইল কয়েকটা। এক নাম্বার গুণ, ভাই, সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত শুধু মানুষের সমালোচনা করে। ওই ব্যক্তির সামনে দিয়ে যদি ইমাম সাহেব বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে যায়, ওই আপাতত কমসে কম 5 জনকে দাওয়াত দেয়, কবি দেখছো হুজুর কত বড় মাছ কিনছে। মানে বর্তমান টুপিওয়ালারা থাকবে হলো ভ্যান গাড়ি নিয়ে, অটো নিয়ে, আর হলো ভাঙ্গা সাইকেল নিয়ে। ওই কৃষক ভালোভাবে চলবে। কথা কন না কা। একজন টুপিওয়ালা যদি পালসার গাড়ি চালায় তাও দোষ, কয় দেখছো হুজুর মানুষ পালসারও চালায়। কি এক আজীব এক জামানাত আসছি আমরা। একজন হুজুর যদি বড় মাছ কিনে নেওয়া যায়, কয় মারছে বা কোনো জায়গাতে আজকে। মানুষ আজকে মসজিদকে নিয়ে কত আন্দোলন। এ গোসাইবাড়ির মুসলমান বড় কষ্ট করে কথাটা বলছি ভাই। প্রস্তাব করে পানি নেওয়া জানে না, অথচ সে মসজিদের মাতব্বর। যারা আসতে কবি তারা ওই দলের লোক। কথা কন না কা। প্রস্তাব করে ইউনুস বিন হাবিব রেজাউল ভাই বলে দেখেন, ইউনুস বিন হাবিব একটানা প্রায় 22 বছর এক মসজিদের খতিব। অনেক দূর দূরান্ত থেকে আমার মসজিদে অনেক মানুষ নামাজ পড়ার জন্য আসে ভাই। সেই মসজিদের এখন মাতব্বর হয়েছে, যাই প্রস্তাব করে পানি নেয় না, সে এসে হামাক ভুল ধরে। এমন এক জামানা। আর এটাই তো কিয়ামতের আলামত। কিয়ামতের হলো যতগুলো আলামত আছে, তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা চ্যাপ্টার বর্ণনা করছেন। কিয়ামতের যতগুলো আলামত আছে, এইটাও একটা। অযোগ্য ব্যক্তি যোগ্য চেয়ারে বসা, এটা হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। আপনাদের এলাকার প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের সদস্যদের ভোট হয়, বলতে পারেন সদস্যদের ভোট হয়। আপনি যদি ওই প্রাইমারি স্কুলের সদস্য আপনার সন্তানকে ভর্তি করে না দিয়ে যদি সদস্য পদে দাঁড়ান, ভোট পাবেন? কারণ আপনার সদস্য পদ গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনার সন্তানকে ওই স্কুলে দেওয়া লাগবে। কথা কি ঠিক কিনা? জীবনে মসজিদে যায় না, নামাজ পড়ে না, কোন দিক পশ্চিম সেটাও জানে না, অথচ মসজিদের বড় মাতব্বর আছে। মসজিদের বড় মাতব্বর হবে তারাই যারা মসজিদের সবসময় যাওয়া আসা করে, আল্লাহর ঘরে বেশি সেজদা দেয়, নামাজের সাথে সম্পর্ক বেশি, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক বেশি, আল্লাহর সাথে সম্পর্ক বেশি, নবীর সাথে সম্পর্ক বেশি। অথচ আমাদের বাংলাদেশটা উল্টা হয়ে গেছে। জীবনে কোনোদিন নামাজ পড়ে না, ঈদের নামাজও ঠিক মতো পড়ে না, শরীর ঠিক মতো পবিত্রও থাকে না, প্রস্তাব করে পানি নেয় না, হয়েছে সন্ত্রাস, গুন্ডা। সে হয়েছে বাংলাদেশের অনেক মসজিদের মাতব্বর। কথা বলেন ঠিক কিনা? টাকা নাই কিন্তু 5 ওয়াক্ত ভরে নামাজ পড়ে, টাকা নাই কিন্তু বেচারা তাহাজ্জুদ মিস নাই, কিন্তু মসজিদের মাতব্বরি দিবি না। কি কথা কন না গায়ে? কষ্ট পাচ্ছেন? আলোচনা কিন্তু শুরুই করি নাই, আমি আইল বান্ধে নিচ্ছি। কথা বোঝেননি?
মসজিদ কার ঘর? তাহলে মসজিদের মাতব্বরি করবি আল্লাহওয়ালারা, কথা বলেন ঠিক কিনা? এ গোসাইবাড়ির মুসলমান আর জীবনে দেখা নাও হইতে পারে বাজার, মসজিদ হইল আল্লাহর ঘর। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদ নিয়ে কথা হইবি। মসজিদের মধ্যে গান বাজনা হয় না, মসজিদের মধ্যে হয় সেজদা। সেজদা হলো নামাজের মধ্যে সবচাইতে বড় একটা দামি আরকান। এই জিনিসটা সবচাইতে আল্লাহর কাছে দাম। বেদন গো, নামাজের মধ্যে যত ফরজ আছে তার মধ্যে সবচাইতে দামি ফরজের নাম হলো সেজদা। কথা কোন? যার কারণে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর আস্তে বলেন আল্লাহু আকবার। সেজদা দিতে হবে কাক? এ বাজার, মসজিদ যেহেতু আল্লাহর ঘর ভাই, এই মসজিদের মধ্যে ইবাদত হয়, মসজিদের মধ্যে গান বাজনা হয় না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ জিন জাতি, হে মানুষ, আমি তোমাদেরকে তৈরি করছি আমি আল্লাহর ইবাদতের জন্য। একমাত্র ইবাদত করতে হইবে কার? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নাই? আছে? কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ তো তিনি, আমার আল্লাহ তো সে যিনি এক, তার কোনো দ্বিতীয় দুইজন আছে? এ বাজান, এই জন্যই বলতেছিলাম আমার আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক এক এক, দ্বিতীয় আল্লাহ নাই নাই, কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমার ইবাদত কর বান্দারা, একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হইবে। আমাদের ইমানদারদের মধ্যে কলটি আছে, কিছু কিছু ইমানদার আল্লাহর কিছু ইবাদত করে, আবার বান্দারও কিছু ইবাদত করে। আল্লাহর কিছু করে, মানুষের কিছু করে, আল্লাহর কিছু করে, শয়তানের কিছু করে। যেমন আমাদের সমাজের মধ্যে কিছু মহিলা মানুষ দেখা যায়, তাদের দেখবেন মাজারে গিয়ে চায় সন্তান চায়, এমন মহিলা আছে কি নাই? আচ্ছা, আপনাদের কি এখানে মহিলা আছে? আচ্ছা, করছে রে। আজকে মা বোনদের তো রোমান্টিক ওয়াজ আছে। আলোচনার মূল বিষয়বস্তু ইবাদত করব কার? কেন করব? কারণ আসমান জমিনের মালিক তিনি, কথা ঠিক কিনা? এই জন্যই তার ইবাদত করব। বাড়ির মালিক যিনি, কথা শুনবো তো তার, কথা কি ঠিক কিনা? এ বাজান, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ভাই, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াকাদা, এই কোরআনের মধ্যে কতগুলো সূরা আছে জানেন কি? জোরে বলেন কয়টা? দেখেন, আমরা মুসলমান, আমরা অনেকেই জানি না যে কোরআন শরীফের মধ্যে কতটি সূরা। আমি যেরকম বলে থাকি, আমি জিজ্ঞেস করছি, ভাই তোমার রবকে? বলতেছে আল্লাহ। বললাম তোমার নেতাকে? বলতেছে কুদ্দুস। তার মানে কি মার্কা মুসলমান যে নেতাকে সেটাই চেনে না, কথা কন না কার? দুনিয়ার মালিক আল্লাহ, ইবাদত করতে হইবে কার? এই যে আগামী শুক্রবারের দিন কি জানেন? শবে বরাত। এই চাচা বুঝতে পারছে, আগামী দিবাগত রাত্রে শুক্রবারে শবে বরাত। শবে বরাত, এ বাজার, এই শবে বরাত এত বড় গুরুত্বপূর্ণ রাত, এত বড় ফজিলতপূর্ণ রাত হওয়ার পরও কয়েক শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহ কবুল করবে, কয়েক শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহ কবুল করবে না, কয়েক শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে বুঝতে হইবে ইবাদত আমাদের মতো করলে চলবে না, ইবাদত হইতে হইবে আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী, কথা বলেন ঠিক কিনা? এ বাজার, আর
ডানে বামে নয়, আমি কোনো সামনে দিক চলবো, কারণ আলোচনা বেশি দীর্ঘায়ু করব না, বেশি লম্বা করব না, বেশি লম্বা করব না। কোরআনের মধ্যে সূরার সংখ্যা হইল 114টা। কোরআনের মধ্যে সূরার সংখ্যা 100, এটা শুনে রাখেন কয়টা সূরার সংখ্যা। এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে কোরআনের মধ্যে সূরার সংখ্যা 115টা, মেনে নেবেন? কেউ যদি কয় যে কোরআন হলো 30 পারা না 90 পারা, কথা বলেন, মেনে নেবেন? কিছু ভণ্ড আছে না, আপনারা জানেন কিনা জানেন না, কিছু ভণ্ড আছে যাদের নামাজ রোজা কিছু লাগে না, 3 জুন ধরে মোষ এরকম করে ধরে সেই পীর সাহেবের মনে করেন পানি খিলায়, তাকে নামাজও লাগে না, প্রস্রাব করে পানিও নেয় না। এখন জিজ্ঞেস করলাম যে তুমি এত বড় পীর হয়েছো, প্রস্রাব করে পানি নেও না, মানে বলতেছে পানি কৃষক নেই, ওই পানি হুসাইন পায় নাই, আমি কৃষক ওটা 1000 টাকা। কথা কয় না বারে, কত বড় জানোয়ার, কি কথা কন না কা? এরকম ভণ্ড আছে কি নাই? যদি কোনো ভণ্ড বলে কোরআন 90 পারা, 30 পারা জাহিরি আর বাদ বাকি পারা বাতিনি, ওই কি মুসলমান না বেঈমান? এখন এই কোরআনের মধ্যে সূরার সংখ্যা 114টা, 114টার মধ্যে যদি আপনি 113টা সূরা মেনে নিছেন, কিন্তু একটা সূরা মেনে নিলেন না, আপনার ঈমান আছে? আপনি কিন্তু নামাজ রোজা ঠিকই করতেছেন। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা আল্লাহ নিষেধ করছে সুদ খাওয়ার জন্য, নাই? সুদের আয়াত নাই কোরআনের মধ্যে। এখন উনি বলতেছে সুদ ছাড়া কি চলা যাবি, বলতেছে সুদ ছাড়া কি চলা যাবি, তাহলে আল্লাহর কথার উপর তাই প্রশ্ন করলো না? আল্লাহ বলতেছে সুদ ছাড়া চলা যাবে সম্ভব, এবং আমি সেই আয়াত নাজিল করছি, আর আপনি বলতেছেন কেমনে সম্ভব? তার মানে আল্লাহর কথার সাথে আর দ্বিমত, কথা বলেন। কোরআনের ভিতরে, এই কোরআনের মধ্যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর আপনি কোরআনে পাবেন না। এই যুবক, তুমি কাক বিয়ে করবে সেটাও এর মধ্যে আছে, কথা কও না কে? তুমি কোন মহিলার সাথে প্রেম করবে সেটাও আছে। এই কোরআনের মধ্যে এমন কোনো প্রশ্ন নাই যে এই প্রশ্নের আপনার উত্তর আজকে পাবেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন যে পুরুষেরা 4টা পর্যন্ত কি করতে পারবে। এই খবর কি আপনাদের এলাকাতে আছে? আচ্ছা, পুরুষ মানুষ কয়টা বিয়ে করবে? 4টা পর্যন্ত করতে পারবে, তার যদি সমর্থ থাকে। এখন কোনো মানুষ যদি কয় যে পুরুষ মানুষ 4টা করবে, মেয়েরা কয়টা? 6টা, 3টা, মেয়েরা কয়টা? 1টা। কোনো ব্যক্তি যদি কয় যে কি পুরুষ মানুষ 4টা করবি, মেয়েরা এটা কেন? মেয়েরাও 4টা করবি, তাহলে আল্লাহর কথার সাথে আর কথার মিল আছে? তাহলে ওই ইমানদার না বেঈমান? আমাদের বাংলাদেশের এক বেশ্যা আছে, তার নাম তসলিমা নাসরিন, নাম শুনছেন এর আগে? এই তসলিমা নাসরিন বৃদ্ধা আঙ্গুল দেখাইছে কোরআনকে, কি যে ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে, মেয়েরাও 4টা করতে পারবে। কোরআনের ভিতরের ভুল সিদ্ধান্ত আসছে। হে মুসলমান, একটা কথা মাথায় রাখবেন, মানুষ নামাজ কম পড়লে কম পড়তে পারে, মাথায় টুপি কম দিলে দিতে পারে, মুখে দাড়ি কম রাখলে রাখতে পারে, সুন্নতি পোশাক কম পরলে পড়তে পারে, কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে, এটা আপনাদের বুঝতে হবে। এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি এই কোরআনকে বৃদ্ধা আঙ্গুলে দেখায়, কোরআনের বিরুদ্ধে যদি বৃদ্ধা আচরণ করে, কোরআনকে যদি বৃদ্ধা আঙ্গুল দেখাইতে থাকে, কোরআনের বিরুদ্ধে যদি চলে, সে যত বড়ই ক্ষমতাবান হোক, সে যত বড়ই টাকাওয়ালা হোক, সে যত বড়ই মোটাসোটা হোক, সে যত বড়ই সুন্দরী হোক, এই বাংলার মুসলমান সব কিছু কম করলে করতে পারে, কিন্তু কোরআনকে অপমান করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের নারী বলতেছে মহিলারা 4টা বিয়ে করবে, পুরুষরা যদি পারে 4টা, তাহলে মেয়েরা 4টা করবে না কেন? এখন কথা বলেন, তার ঈমান আছে? আরো জোরে বলেন। আমার মা বোনরা যদি প্রশ্ন করে যে হুজুর ঠিকই তো করছে, আপনারা যদি 4টা করেন আমরা কিছু করবো না, কথা বোঝেননি? তার উত্তর শুনবেন না? আমি আলোচনার সূচনায় আমি একটা আলোচনা দিয়ে আমি সামনের দিক আগাচ্ছি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? এই ইমামে আবু হানিফার কিন্তু আবু হানিফা নাম না, এনার নাম হলো নোমান বিন সাবেত। এই নোমান বিন সাবেত, এই নোমানের কাছে এক মহিলা আসছে, আমাদের মা বোনরা শোনার জন্য আসছে না? এরকম একটা বুদ্ধিমতী মহিলা, 2 মহিলা একসাথে বলতে চত আজকে নোমান বিন সাবেতের কাছে যাবো। কে বলছে? আমাদের চুপ থাকেন, ওরা যা পরে করুক। কি জন্য বলতেছে? আমার মনের মধ্যে একটা প্রশ্ন, কি যে মহিলারা একজন পুরুষ মানুষ 4টা বিয়ে করবে আর মহিলারা একটা মাত্র স্বামী নিতে পারবে, এটা আবার কেমন কথা? এই প্রশ্নের উত্তর আমরা চাই। আচ্ছা, কোরআনের কোনো প্রশ্ন উত্তর যদি
আপনি যদি চান তাহলে কোথায় যেতে হবে? চৌকিদারের কাছে? কোরআনওয়ালাদের কাছে। কথা বলেন। আজকে তো আমরা কোরআনওয়ালাদের কাছে কোরআন শুনতে যাই না। আমরা এখন কোরআনওয়ালাদের কাছে যাই না। আমাদের এখন এই কোরআনের সমাধান হয়েছে মোবাইল। কথা কন না কা? কোরআনওয়ালাদের সিনার কাছে যাই না, আমরা যাই হলো মোবাইলের কাছে সমাধান নেওয়ার জন্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দুই বান্দে চিন্তা করলো, কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বয়ান করছেন পুরুষ মানুষ 4টা বিয়ে করবে। এ গোসাই বাড়ির মুসলমান, আপনারা যদি চিন্তা করেন, আমরাও তো আসলে প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ আমরা 4টা বিয়ে করতে পারবো, মহিলারা 4টা কেন করতে পারবে না? এইটা আবার কেমন কথা? এই প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে মনোযোগ দিয়ে আমার কথাটা শুনতে হইবে। আল্লাহর দুই বান্দি নোমান বিন সাবেতের কাছে গিয়া বলতেছে, ও হুজুর, আপনার কাছে আসছে আমাদের একটা মনে বড় প্রশ্ন হুজুর গো। সেই প্রশ্ন হইল, আপনারা কোরআনের মধ্যে বয়ান করেন, কোরআন থেকে মানুষ এক বয়ান শোনান যে ছেলে মানুষ 4টা বিয়ে করবে, মহিলা মানুষ 1টার উপরে করতে পারবে না। এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হইবে। আপনি বলেন কেন মহিলারা 1টার উপর 4টা স্বামী নিতে পারবে না, আর পুরুষ মানুষ 4টা একসাথে বিয়ে করতে পারবে কেন? এই 2টা প্রশ্নের উত্তর আমাকে আজকে আপনারা দিতে হইবে। কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নের উত্তর কোরআন হাদিস দিয়ে আগে দেওয়া যাবে না, আগে দেওয়া লাগবে হাইটা নাটি দিয়া। কথা বোঝেন নাই? আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে বলতেছে, আপনি আল্লাহ করেন, আল্লাহ কোনোদিন দেখছেন? এক নাস্তিক বলতেছে। তা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছে যে আল্লাহ কোনোদিন দেখা যায়? আচ্ছা, কেউ যদি কয় আল্লাহ দেখবো, সম্ভব? কথা কন না কা? আমাদের আল্লাহ না দেখার উপর বিশ্বাস করার নামই হলো ইমানদার। আমরা কি হিন্দু? কথা কন না কা? আল্লাহ না দেখার উপর বিশ্বাস করার নামই কি? ইমানদার। না দেখে বিশ্বাস করার নামই হলো ইমানদার। হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছে যে আল্লাহ না দেখেই বিশ্বাস করা হলো আমাদের ইমানদারি। তো বলতেছে আমি এটা বিশ্বাস করি না, আল্লাহ টাল্লাহ দুনিয়াত কিছু নাই। থানভী রহমতুল্লাহ কাছে এত বড় একটা নাটি মারছে, এই জায়গাতে একটা পেটন মানা মাত্র এরকম ধরছে। কথা বোঝেন নেই? যুবক ডাক দিয়া বলতেছে, ও হুজুর, এতদিন ভাবতাম যে আপনাদের মাথাত বুদ্ধি আছে, কিন্তু আপনাদের মাথাত বুদ্ধি নাই, খালি মানুষকে মারবার পারেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে, বয় বেটা বয়। তুই বলতেছো আল্লাহ বলতে কিছু নাই, এত বড় আসমান তারপরও আল্লাহ বলতে কিছু নাই, এত বড় জমিন দেখার পরও বলতেছো আল্লাহ বলতে কিছু নাই। তোর উত্তর দেওয়ার জন্যই তোকে শায়েস্তা করেছি। আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলতেছে, ও থানভী, বলেন কেমনে বুঝাইবেন আমারে? আমার মাথাত কোনোদিন আসে না যে আল্লাহ বলতে কিছু আছে, এগুলো এমনি তৈরি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হাত নামা। ওই হাত চাপে ধরে আছে, দেখে যে এত বড় একটা ফটকা উঠছে, এটা ফুলে গেছে। কথা বোঝেন নেই? তো থানভী রহমতুল্লাহ আলাইহি এই যে বৃদ্ধা আঙ্গুল দিয়ে টিপি মারছে, টিপি আল্লাহর বান্দা বলতেছে, আপনি তো খুব খারাপ, মারলেন না আবার কষ্ট দিলেন। আল্লাহর ওলি থানভী রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, এ যুবক, আমি তো তোরে কষ্ট দিই নাই, তুই মিথ্যা কথা বলিস কেন? যুবক ডাক দেয়া বলতেছে, মিথ্যা কেন বলবো? আপনি কি দেখেন না যে এখানে এত বড় একটা উঁচা হয়ে আছে? থানভী রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, যুবক রে, এত বড় উঁচা হওয়ার কারণে যদি তোর ব্যথা বোঝা যায়, এত বড় উঁচা হওয়া থাকার কারণে তুই যদি মনে করিস এইটা আমার আঘাতের চিহ্ন, এত বড় চিহ্ন দেখে যদি আঘাত মনে হয়, তাহলে এত বড় আসমান দেখে কি তুই আল্লাহকে চিনিস না? ওখানে যদি কোরআন হাদিস দিয়া বয়ান দিত, মানতো, নাটি দিয়ে না দিলে হবে? এ মুসলমান, বাংলার যুবকরা যদি আমাদের হাসিনা রহমতুল্লাহ আলাইকে যদি বুঝাইতো, বুঝতো, রাস্তাত না নেমে যদি ধাবার না দিত, কথা কমা কয় না, কথা কন না কে? ধাবার না দিলে বুঝলেনি?
আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, তোমার এই জায়গায় এত বড় উঁচা থাকার কারণে তুমি মনে করতেছো কি যে আল্লাহ আছে, বুঝলাম, কারণ এই ব্যথা এমন ভাবে লাগছে, তুমি তোমার ব্যথা দেখাও, কিন্তু ব্যথা তো দেখা যায় না, ব্যথা যেমন দেখা যায় না তেমন আমার আল্লাহকেও দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, নোমান বিন সাবেতের কাছে আসছে ভাই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য ডাক দেয়া বলতেছে, পুরুষ মানুষ 4টা বিয়ে করে, মহিলারা কেন পারে না? নোমান বিন সাবেত ইনি ব্যাঘাত পড়ে গেছে, কিরে এই প্রশ্নটা আমি উত্তর কেমনে দিই, এটার উত্তর তো আমি দিতে পারতেছি না। উনি ওনাদেরকে ওই 2 মহিলা ঘরের ভিতরে থিয়া অন্দর মহলে গেছে, বাড়ির মধ্যে গেছে। আচ্ছা, কে ওবায়দুল কাদের ফেটে দিছে নাকি? ইমাম নোমান বিন সাবেত তিনি বাড়ির মধ্যে গিয়া তার মেয়েকে ডাক দেয়, বলতেছে, মা আমাকে তো একটা প্রশ্ন করছে 2টা মহিলা। কি বলতেছে? পুরুষ মানুষ 4টা বিয়ে করবে, মেয়ে মানুষ 4টা স্বামী নিতে পারবে না, কারণ কি? তো ইমাম ওই নোমান বিন সাবেতের মেয়ে বলতেছে, এই প্রশ্নের উত্তর তো আপনি এখন দিতে পারবেন না, তাহলে কি করা যায়? বলতেছে যে এই 2 মহিলা আপনার কাছে আসছে, ওই 2 মহিলাকে বাড়ির মধ্যে পাঠা দেন। কথা বোঝা গেছে? তো উনি বাড়ির ভিতর থেকে আপনার কাছারি ঘরে, অর্থাৎ যে ঘরে ওনাদেরকে বসতে দিছে, ওই ঘরে এসে বলতেছে, তোমরা দুই আল্লাহর বান্দি বাড়ির মধ্যে যাও। বাড়ির মধ্যে যখন গেছে, নোমান বিন সাবেদের মেয়ে বলতেছে, আপনারাই? বলছে, হ্যাঁ। আপনারা কি জিজ্ঞেস করছেন? বলতেছে, পুরুষ মানুষ 4টা বিয়ে করবে, মহিলা মানুষ 4টা স্বামী কেন রাখতে পারবে না? আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, ও বোন, এই প্রশ্নের উত্তর আজকে নেবেন না কালকে নেবেন? বলতেছে, এখন নেব। বলছে, না না, এই প্রশ্নের উত্তর এখন দেওয়া যাবে না, এর উত্তর আগামীকালকে দিতে হইবে, আপনাকে একটা দিন অপেক্ষা করা লাগবে। বলছে, আচ্ছা ঠিক আছে, তারপরও আপনি তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দেন। ভাগ্যে বলতেছে, এই প্রশ্নের উত্তর যদি নিতে চান, আগামীকালকে 2 জন 1 গ্লাস করে দুধ নিয়ে আসতে হইবে। প্রশ্নের উত্তর নেওয়ার জন্য কি লাগবে? দুধ চেনেন? যেটার মধ্যে পানির মধ্যে দুধ দেয় না, দুধের মধ্যে পানি দেয় না, এরকম খাঁটি ইমানদার নাই? হ্যাঁ, কথা কমা কয় না। খাঁটি ইমানদার আছে দেখবেন, পানির মধ্যে দুধ দেয় না, ওই দুধ পানি দুধের মধ্যে দেয় না, ওই পানি থই দুধ আর ঢেলে দেয়। ভাই হামাকার কবি যে দুধের মধ্যে পানি দিছে। আমার একজন আপন লোক, একদম ক্লোজ, আমাকে এসে বলতেছে, অর্থাৎ আমার খালা হয়, আমার খালা এসে বলতেছে, কেবা অমুক মসজিদের মধ্যে মসজিদে আজান দেয়, নামাজ 5 ওয়াক্ত পরে, অথচ আমার সামনে আমি দেখি যে দুধ 4 সের পানি নিয়ে আমার মধ্যে আরো 1 সের পানি ঢুকায়। এরকম কিছু ইমানদার নাই? খবরদার, দুধের মধ্যে পানি দিবেন। এ বাজান, আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, ও বোন, আগামীকালকে 2 জন 1 গ্লাস করে দুধ নিয়ে আসবেন। বোন আল্লাহর 2 বান্দিকে অর্ডার দিয়েছে, আগামীকালকে আসবেন, প্রশ্নের উত্তর শুনবে। এই প্রশ্নের উত্তর শোনার জন্য তারা রওনা দিয়েছে। আগামীকালকে সকালবেলায় চলে আসছে, দেখি এই দুধ দিয়ে কি উত্তর দেয়, শুনবেন কিনা? আল্লাহর 2 বান্দি গ্লাসের মধ্যে দুধ নিয়ে আসার মনে মনে বলতেছে, দুধ দিয়ে কি উত্তর দিবি? এবার 2 বান্দি যখন বাড়ির মধ্যে ঢুকছে, ভাই ডাক দিয়ে বলতেছে, আপনার গ্লাস এইটা? বলছে, হ্যাঁ। আপনার গ্লাস? বলছে, ওইটা। 2 গ্লাস 2টা এক জায়গায় রাখলাম, এই 2টা দুধ এই পাতিলের মধ্যে ঢাললাম। এখন ডাক দেয়া বলতেছে, বোন, এই 2 গ্লাসের দুধ যে একটা পাতিলের মধ্যে ঢাললেন, বোন, এই 2 জনের দুধগুলো আপনি আপনার গায়ে, যেই গায়ের দুধ নিয়েছেন সেই গায়ে কালার কি? বলতেছে, কালো। আচ্ছা, আপনি যে দুধ নিয়ে এসছেন সেই গায়ের কালার কত? লাল। আচ্ছা ঠিক আছে, তাহলে লাল গায়ের দুধ বাইর করে নেন, কালো গায়ের দুধ থিয়ে দেন। কথা কন না গায়ে মহিলা, এরা আবার কোন ধরনের কথা?
আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছে, ও বোন, একই জিনিস এক জায়গায় রাখলে যেমন বের করা যায় না, আল্লাহর কোনো বান্দি যদি 4টা স্বামী রাখে, 4টা স্বামী রাখে, তার পেটে যদি কোনো সন্তান আসে, এই সন্তানের বাপ কে হবে এইটার কোনো প্রমাণ পাওয়া যাবে না। তাহলে তসলিমা নাসরিন যে প্রশ্ন করছে এটা একটা ভ্রান্ত প্রশ্ন, এটা কোরআন বিদ্বেষী প্রশ্ন। আল্লাহর আইন, আল্লাহর আইন, আল্লাহর আইন যেখানে আছে সেখানে কোনো প্রশ্ন চলবে? কথা বলেন ঠিক কিনা? তেমনই আল্লাহর একটা আইন জারি করছেন। কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা, বলতেছে এই গোসাই বাড়ির মানুষ ভালো করে শোন। কি? ওয়াকাদা রাব্বুকা, ওয়াকাদা শব্দের অর্থ হলো নির্দেশ, আদেশ করছেন। কে? রব্বুকা, তোমাদের রব। কি আদেশ? আল্লাহ তা'বুদু, ইবাদত করো না। আল্লাহ নির্দেশ করছে কি করতে? ইবাদত করো না। ইল্লা ইয়াহু, এক আল্লাহর ছাড়া, এক আল্লাহর ছাড়া ইবাদত করা যাবে? দুনিয়াতে সেজদা দেব কার জন্যে? নামাজ পড়বো কার জন্যে? কুরবানি দেবো খালি জামাইয়ের জন্যে? কুরবানি, হ্যাঁ? দান করবো কার জন্যে? টুপি মাথায় দেবো কার জন্যে? সুন্নতে পোশাক পরবো কার জন্যে? হঠাৎ করে মাথার টুপি, কি ব্যাপার? বলতেছে আগামী না ইলেকশন করবো তো। কথা কন না? নাই নাই, এরকম নাই। হঠাৎ টুপি মাথার দিয়ে জুব্বা পরে কি পাঞ্জাবি পরে মানুষের হ্যান্ডসাপ করতেছে, কি ব্যাপার? বলতেছে আগামী যে ইলেকশন আছে। এইরকম মুসলমান আছে কি নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এক আল্লাহর ইবাদত করতে হইবে। কয় আল্লাহর? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পক্ষ থেকে নির্দেশ হলো এক আল্লাহর ইবাদত করবা, খবরদার শিরক করবা। এবাজান দ্বিতীয় নাম্বার নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। বেজন গো, আমাদের সমাজের মধ্যে অনেক নামাজি পাওয়া যায়, কিন্তু পিতামাতার সাথে ভালো ব্যবহার কারণেওয়ালা সন্তান দুনিয়াতে কমই পাওয়া যায়। নামাজ অনেক পাওয়া যায়, নামাজ অনেক পাওয়া যায়, কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক এমন সন্তান কমই পাওয়া যায়। কথা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার ইবাদত যদি আল্লাহর আসমানে গ্রহণযোগ্য করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার পিতা মাতাকে কি করতে হবে? খালি কোরবান লাগবি, তাই না? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর পয়গম্বর এরকম সাহাবায়ে কেরামদের কিনে বয়ান করতেছেন। কি বয়ান? কি বয়ান? বলতেছে, দেখো আমার এক ভক্ত আছে, এমন ভক্ত, মানে ওই ভক্তের গুণগান 10 মিনিট খেলে ওই ভক্তের গুণগানই করতেছে। তো সাহাবায়ে কেরাম ডাক দেবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ভক্তের এত গুণগান করতেছেন সেই ভক্ত কি ছেলে না মেয়ে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমরা কি জানো আমার এই ভক্ত এমন ভক্ত, এমন পাওয়ারওয়ালা মানুষ, যে ব্যক্তি আমার অসংখ্য গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বাড়ির যা সুবহানাল্লাহ করেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। এমন একজন ভক্ত আছে। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমরা ওই ভক্ত সম্মান শ্রদ্ধা করবা। হঠাৎ করে এক সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? বলতেছে যে এই ভক্তের নামটা কি, আর এই ভক্ত কখন আপনার কাছে আসে, আমি আল্লাহ তাকে দেখতে চাই। নবী যদি কোনো ব্যক্তির প্রশংসা করে, সেই ব্যক্তির দাম কম হবে না বেশি হবে? সাহাবায়ে কেরামদের মাঝখান থেকে আমার নবী বর্ণনা করতেছেন অমুক ব্যক্তির ব্যাপারে,
আমাদের সমাজে দেখেন না, আমাদের বাংলাদেশের যদি যাই প্রধান এখন আছে, উনি যদি আপনাদের গ্রামের কোনো ব্যক্তির প্রশংসা করে ওখানে বসে থেকে, তার মশান কমবি না বাড়বি? আরও 6 জন যারা আশেপাশে থাকে তারা খালি মোষ খালি খাড়া থাকবে, কে আমার নাম কৃষক নেয় না, কথা কন না কে, আমার নাম নেয় না, খালি কোনো ওরই নাম নেয়, ওরই নাম নেয়, এরকম আছে কি নাই? কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে এই হিংসা ছিল না। সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল হলো আমলের প্রতিযোগিতা। আমল, যে ব্যক্তি আমল বেশি করতো আর আমল দেখে দেখে আরও বেশি করতো। কিন্তু এই প্রতিযোগিতা আমাদের মধ্যে না। আমাদের মধ্যে আছে কি, যে যত গুনাহ করে আপনিও তার সাথে বেশি গুনাহ করবেন। দেখেন না, আমাদের মা বোনদের যদি কোনো মা বোন এইটুক খুলে রাখে, ওই যদি কাউকে এতটুকু খোলা দেখে, ওই পরের দিন দেখবেন যে এই বন্ধু খুলে দিচ্ছে, কথা কন না, কথা কন না। ওরা বিভিন্ন সিনেমার নাটকের নায়িকাদের দেখে, কেউ কেউ মনে করেন যে অন্যা ঠিকই এরকম করে দিছে, এরকম করে মানে ফাঁসি দিছে। অথচ ওই যে একটা কথা আছে না, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, কথা কন না কা। এরা ওই সমস্ত জিনিস ফলো করে, ওই সমস্ত জিনিসের দিকে ফলো করে। কি যে কেউ যদি অর্ধেক খুলে রাখে, উনি আরো চিন্তা করে গোটাল কেমনে খোলা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বর্ণনা করতেছেন, এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনি কখন আপনার কাছে আসবে, আমরা না দেখতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও সাহাবী, তুমি যেই প্রশ্ন করছো এইটা বহুত বড় একটা মারাত্মক প্রশ্ন সাহাবী গো। আমি যেই বেচারার, যেই ভক্তের আলোচনা করতেছি, এই বেচারা আমাকে কোনোদিন দেখে নাই, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বেজান গো, যেই বেচারার, যেই ব্যক্তির প্রশংসা করে আমার নবী, অথচ ওই বেচারা আমার নবী কোনোদিন দেখি নাই, হে বাজান সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। ভাই, এইটা আবার কেমন কথা, এইটা আবার কেমন কথা? এত বড় ভক্ত, এত বড় আপনার সুনামধন্য ব্যক্তি, অথচ আপনাকে কোনোদিন দেখে নাই, এইটা আবার কেমন কথা হইল মুসলমান? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে, ও সাহাবী, তোমরা মনে রাখবা, এইটা সাধারণ কোনো মানুষ নয়, এটা মারাত্মক একটা মারাত্মক দামি মানুষ। এর দাম মান আল্লাহর কাছে অত্যন্ত বেশি, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন বলেন সে কে, ছেলে না মেয়ে? ডাক দিয়ে বলতেছে, মেয়ে নয়, ছেলে মানুষ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, তোমরা জেনে রাখো, সেই সাধারণ কোনো মানুষ নয়, সেই বেচারার নাম হইল ওয়াস করুনি রহমাতুল্লাহ আলাইহি। বলতেছে আপনাকে দেখে নাই, আপনার সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, অথচ তার প্রশংসা আপনি করতেছেন, তার মধ্যে এত বড় কি আমল আছে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করছে, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তার মধ্যে এমন একটা আমল ছিল বাবাজি, 2টা আমল ছিল, তার মধ্যে 2টা আমল ছিল, যেই 2টা আমল কারণে আল্লাহ তাআলা এত দাম, এত মান সমাজের মধ্যে বাড়ায়া দিছে। আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়ায়া দিছে, যে আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার থাকবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে, তোমরা তাক দেখতে পারবে না, তোমাদের সাথে তার দেখা হইবে না। সামনে বসেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী, ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কি তাকে দেখতে পারবো না? বলছে, না, আপনার সাথেও ওই পাগলের দেখা হবে, আপনিও দেখতে পারবেন না, আপনারও দেখা হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা আমিও দেখতে পারবো না? বলছে, হ্যাঁ। সে কোথায় থাকে? বলতেছে, ইয়ামান দেশে। কোথায়? তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় দামি মানুষ, তাহলে কারা পাবে? আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী জানায় দেয়, এই পাগল বেচারাকে দেখতে পারবে হযরত ওমর এবং হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, ও পয়গম্বর,
যেই বেচারার প্রশংসা এত করেন আপনি, সেই বেচারার সাথে দেখা যদি না হয় তাহলে আমাদের বড় আফসোস থেকে গেল, আফসোস থেকে গেল। আমার নবী তাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলতেছে, ও সাহাবাই কেরাম, দুনিয়াতে তোমাদের সাথে দেখা না হইলেও আল্লাহ তাআলা তোমাদের সাথে জান্নাতে দেখা করায় দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে দেখা করায় দিবেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বর্ণনা যখন দিছে, এ মুসলমান, এই বেচারার মধ্যে এমন কি আমল, এমন কি বর্ণনা এই বেচারার মধ্যে আছে যার কারণে আমার নবী পর্যন্ত প্রশংসা করতেছে, সেটা শোনার দরকার আছে কি নাই? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইনি আমার কাছে আসতে চায় কিন্তু আসতে পারে না। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, নামাজের চাইতেও তোমার কাছে বেশি গুরুত্ব হলো তোমার মা বাবার খেদমত করা। বলেন ঠিক কিনা? আজকে অনেক নামাজি সমাজের মধ্যে দেখা যায়, নামাজ পড়তে পড়তে কপাল করা ফেলাইছে, কিন্তু পিতা মাতার সাথে ভালো আচরণ, এরকম আছে কি নাই? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তার মা শুধু নয়, তার মা ছিল বৃদ্ধা, অচল, এবং তার মা ছিল অন্ধ। এই অন্ধ এবং বৃদ্ধা হওয়ার কারণে সে আমার সাথে দেখা করার জন্য আসে নাই, আর না আসাতেও আমি পয়গম্বর তার উপর সন্তুষ্ট। কেন? যেই ব্যক্তি পিতা মাতার সেবা করবে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়, আমি নবীও সন্তুষ্ট হই। আজকে আমার আপনার সন্তানরা আমাকে আপনাকে দেখতে পারে, কয় খালি বুড়া পেশাল পারে, কথা বল না কেন? পিতা মাতার সেবা সন্তানরা না করার পিছনে কারণ হলো তিনটা। আল্লাহর বান্দারা, ও মুসলমান, একটু কান ফেলে শুনবেন ভাই। আজকে আমাদের সন্তানরা আমাদের খেদমত কেন করে না? তিনটা কারণে সন্তানরা আমাদের খেদমত করে না। এক নাম্বার কারণ, এই সন্তান যখন দুনিয়াতে আসে এই সন্তানকে কোরআনের জ্ঞান আমরা দিই না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান পেটে আসার আগেই আমাদের মা বোনেরা নিয়ত করে কয়, আমার সন্তানকে এসপি বানামো, আমার সন্তানকে ডিসি বানামো, আমার সন্তানকে বড় অফিসার বানামো। ও মা, তোমার সন্তানকে যদি কোরআনের জ্ঞান তুমি না দাও, এই সন্তান কোনো সময় পিতামাতার আদব রক্ষা করবে না, এই সন্তান কোনো সময় পিতামাতার সাথে ভালো আচরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান দিই না, বিএ পাস করাই, এমএ পাস করাই, কিন্তু কোরআন শিক্ষা দিই না ভাই। মসজিদে গিয়ে নামাজ পড়বে, সূরা ফাতিহা বলবে, সূরা ফাতিহা বলতে পারে না, এমন শিক্ষিত আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? আমার সন্তানকে ধর্মীয় জ্ঞান, ইসলাম শিক্ষা দেওয়া হয় না ভাই। আমাদের সন্তানকে বুঝ না হইতেই আমাদের মা বোনেরা ওই যে কেজি বিজি স্কুলে নিয়ে যায় সকালবেলায়। কথা বলেন ঠিক কিনা? যেই স্কুলে নিয়ে যাওয়ার পর সর্বপ্রথম তাকে সবক দেওয়া হয়, ড্যান্সের সবক দেওয়া হয়, নাচ গানের সবক দেওয়া হয়, গানের তালে তালে তাদেরকে ড্যান্স দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, আপনার সন্তান যদি কোরআনের জ্ঞান না থাকে ভাই, আমাদের সমাজের মধ্যে কিছু ইমানদার দেখা যায়, তারা বলে কোরআনের প্রচুর দাম, কোরআনের প্রচুর দাম, কোরআনের খুব মান। এই কোরআন যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যে ব্যক্তি শিক্ষা করবে তার দাম আল্লাহর কাছে কম না বেশি? এ বাজার, এইটা শুধু মুখের মধ্যে রাখছি, অন্তরের মধ্যে রাখি নাই ভাই। যার কারণে আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান দিই না। যেই বেচারা বলতেছে কোরআনের এত দাম, ওই বেচারার একটা সন্তান আছে, আপনি যে বলবেন আপনার সন্তানকে মাদ্রাসায় দেন অথবা কোরআনের শিক্ষা দেন, বলবে আমার সন্তানকে তো দিমু না, আমি সন্তানকে স্কুলত পড়া। অথচ ওইটি বলতেছে কোরআনের প্রচুর মান, কোরআনের প্রচুর দাম, কিন্তু তার সন্তানকে কোরআনের জ্ঞান দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান কোরআনের জ্ঞান যখন না পাবে, বড় হওয়ার পরে পিতামাতা তো বৃদ্ধাশ্রমে রাখবেই, বড় হওয়ার পরে পিতামাতার সাথে ভালো আচরণ করবে না। তো কারণ আপনার সন্তানকে আপনি মানুষ বানান নাই। শুধু জন্ম দিলেই মানুষ হয় না,
শুধু জন্ম দিলেই মানুষ হয় না, সেই সন্তানকে ধর্মীয় শিক্ষা সুশিক্ষা দিলে কে মানুষ বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানদের প্রচুর ধর্মীয় জ্ঞান থেকে অনেক দূরে সরে গেছে, ধর্মীয় জ্ঞানের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। বিশেষ করে মা বোনেরা আমাদের সন্তানদেরকে মানে কোরআন শিক্ষা দেওয়ার যে একটা চিন্তা চেতনা, এটা নাই বলতে চলে। নুরানি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, নুরানি প্রতিষ্ঠান। আপনার সন্তানকে নুরানি দিবেন। একটা সন্তান আপনার 4-5 বছর বয়সে 4টা হাদিস মুখস্থ, সূরা ফাতিহা মুখস্থ, দরুদ শরীফ মুখস্থ, দোয়া মাসুরা মুখস্থ। আপনি নিজেই জানেন না যে অতগুলো দোয়া অতগুলো হাদিস মুখস্থ আপনি নিজেও বলতে পারবেন না, অথচ আপনার বয়স 60 বছর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কারণ আমাদের সন্তানরা আমাদের সাথে ভালো আচরণ করে না। তার এক নাম্বার কারণ কি? এক নাম্বার কারণ আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান দিই নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কোরআনের জ্ঞান যদি না দিই ভাই, এই সন্তান কিন্তু আমাদের পক্ষে কাজ করবে না, আমাদের সাথে ভালো আচরণ করবে না। 2 নাম্বার কারণ ভাই, আমরা যে সন্তানগুলো দুনিয়াতে বিয়া শাদী করাই, এই বিয়া শাদী করানোর কারণে দেখা যায় আমরা ধর্মীয় কোনো মেয়ের সাথে বিবাহ শাদী করাই না, খালি আমরা বাড়িঘর দেখি, অট্টালিকা দেখি। কথা কন না কে? ছেলে বিয়া করানোর জন্য নেককার মেয়ে খুঁজি না, খালি খুঁজি কার বাড়ি দোতলা, কার সম্পদ বেশি। কথা কন না কে? এই চিন্তা চেতনা আমাদের মধ্যে। ওই মেয়ে যদি ওই আপনার সন্তানের সাথে বিয়ে হওয়ার আগে যদি 6 বার কবুলও পড়া থাকে তাও সমস্যা নাই, ওর সম্পদ আছে কিনা খালি তাই দেখে। এরকম আছে কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলছেন, এ সাহাবী, আল্লাহর কাছে যদি মনোনীত তোমরা হইতে চাও, তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো গো। মুসলমান বাবাজিরা, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা পিতা মাতার সাথে চরম খারাপ আচরণ। এ ভাই, আপনাদের পায়ে হাত ধইরা বলবো, মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের উদ্যোগে মাহফিল, আপনি নামাজ 5 ওয়াক্ত বান্দা পড়লেন, কিন্তু আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো না, আপনার বাবার সাথে সম্পর্ক ভালো না, আপনি আপনার মাকে দেখতে পারেন না, বাবাকে দেখতে পারেন না। এ গোছাই বাড়ির মুসলমান, পায়ে হাত ধইরা বইলা যাইবা, আল্লাহ তাআলার কাছে মনোনীত যদি হইতে চাও, আল্লাহর কাছে যদি মনোনীত হইতে চাও, তোমার পিতা মাতাকে মহাব্বত করো। আপনার সন্তানকে যখন বিয়ে শাদী করাবেন, অবশ্যই ধর্মীয় একটা, অবশ্যই দিনদার মেয়ে দেখে করাবেন। সেটা আমরা খুঁজি, আমরা কিন্তু খুঁজি না। আমরা খুঁজি 2টা জিনিস, একটা হলো সুন্দর আর একটা হলো অর্থ। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, 1 নাম্বার ধর্মীয় জ্ঞান, 2 নাম্বার বিয়ে শাদী করাইতে গেলে ধার্মিক মেয়ে দিকে করার লাগবে, 3 নাম্বার গুণ ভাই। আপনার সন্তান কোথায় যায়, কোথায় ঘোরে, কার সাথে ওঠা বসা করে। ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। আপনি আপনার সন্তানকে কার সাথে বন্ধুত্ব করে, কোন দলের শ্রমিক, কোন দলের নেতা, কোন দলের সে কর্মী, এই জিনিসগুলো আপনাকে মহাক দেখতে হইবে। আপনার সন্তান বিড়ি খায়, সিগারেট খায়, আপনি জানেন না সিগারেট খেতে খেতে এখন গাঁজা চলে গেছে। কথা কন না কে? এ বাজার, সন্তান যদি মানুষ করতে চান মা, আপনাদের অগ্রাধিকার বেশি হইতে হইবে। সন্তান যদি ভালো বানাইতে চান, আমাদের মা বোনদেরকে অগ্রাধিকার বেশি দিতে হইবে। সন্তান যদি ভালো তৈরি করতে চান, মায়েদের গুরুত্ব বেশি থাকতে হইবে। এ মা, এ বোন, আপনার সন্তান যদি ভালো বানাইতে চান বোন, আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হইবে। আপনার মেয়ে কোথায় যায়, আপনার ছেলে কোথায় যায়, কার সাথে ওঠা বসা করে, কার সাথে ঘোরে, এইটা আপনার মাথায় রাখতে হইবে। কথা বলেন ঠিক কিনা? ম্যাডাম গো, আমাদের সমাজের মধ্যে অনেক সন্তানকে দেখা যায় মুরব্বীদের সামনে বিসমিল্লাহ ছাড়াই বিড়ি টানে। নাই, বিড়ি খাই তো খাই, আবার অনেক বয়স্ক লোকের কাছে কয় যে চাচা একটা ইয়া দেন, ম্যাচ দেন তো। কি কথা কন না কে? এরকম আছে কি নাই? মাঝে মাঝে আবার অর্ধেক খায়, আবার অর্ধেক দেয়ও। এটার কারণ কি? এটার কারণ হলো পরিবেশ। অকুনু মা'আস সাদিকিন,
খারাপ ব্যক্তির সাথে সাথে ঘুরলে বিড়িখোরের সাথে যদি বিড়িখোরের সাথে ঘুরলে সে বিড়িখোরি হবে, কথা কন না কা।